আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুন্দর একটি সকাল থেকে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে ছিল ঈদের তৃতীয় দিন। গতকাল তো আমরা বাবার বাড়ি এসেছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মা আর আমার ভাইয়ের বউ ঐশী রুটি বানিয়ে নিচ্ছে। কুরবানির মাংস রান্না তো ঈদের দিনে অনেক বেশি করা হয়, আর সেই মাংস দিয়েই তো 2-3 দিন চলে যায়। মাংসগুলো একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। আর এই মাংস দিয়েই যে লাল গমের আটার রুটি খেতে অনেক মজা। গরম গরম এই রুটি আমরা খেয়ে নিলাম, অনেক মজা ছিল সকালের এই নাস্তাটা। এই যে আমার ছেলে একটু দেরিতে উঠেছে, ও খেয়ে নিচ্ছে, আর আমরা সবাই লেটে ঘুম থেকে উঠেছি। আর এই যে আমার মায়ের হাতের পালন করা ছাগল, এটাই আজকে কুরবানি দেওয়া হবে। আমার মা ছোট থেকে এই ছাগলটা পালন করেছে, একদম বাচ্চা থেকে। আর এটাই আজকে কুরবানি দেওয়া হবে। ঈদের দিনও দেওয়া হয়নি, দ্বিতীয় দিনও দেওয়া হয় নাই, আজকে দেওয়া হবে। আমরা এসেছি গতকাল, আমার ভাইও এসেছে আজকে ভোরে, ও নাইটে এসেছে, এর জন্য আজকে এটা কুরবানি দেওয়া হবে। আমার মায়ের মন কিছুটা খারাপ, ছোট থেকে ছাগলটা সে পালন করেছিল নিজে হাতে, আজকে কুরবানি দেওয়া হচ্ছে। অবশ্য আমার আম্মা আগেই বলেছিল এটা যখন বড় হবে তখন কুরবানি দেওয়া হবে। আর আমার ছেলেরা তো কুরবানির ঈদ আসলে অনেক বেশি খুশি হয়। আর আমাদের ঈদের দিন তো কুরবানি দেওয়া হয়েছিল গরু, আর এই যে এই ছাগলটা রেখে দিয়েছিল আমার ছেলেদের জন্য, যে আমার ছেলেরা এসে দেখবে, খুশি হবে, আর আমরা সবাই ভাই বোন একসাথে হব, তখন এটা কুরবানি দেওয়া হবে। ঈদের দিন তো আমরা বোনরা যার যার মতো শ্বশুর বাড়িতে ঈদ করি, তারপরে ঈদের পরে আসি। মূলত এই জন্যই রাখা হয়েছে যে আমরা আসলে তখন কুরবানি দেওয়া হবে, সবাই দেখে মজা পাবে আর একসাথে খাওয়া হবে, এজন্যই। এবার অবশ্য আমাদের গাছে আম একটু কম এসেছে, তবে যা এসেছে অনেক আলহামদুলিল্লাহ, খেয়েও অনেক বেশি। আমার ছেলে গতকাল আসার পর থেকেই এই ছাগল কোরবানি দেওয়ার জন্য এত বেশি সবাইকে তাড়া দিচ্ছিল, কখন কোরবানি হবে, কখন কোরবানি হবে। আর আমরা তো আস্তে আস্তে বিকাল হয়েছিল, আর বিকালবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আমি এর আগের ব্লগে সেটা দেখিয়েছি, এর কারণে আসলে ছাগলটা জবাই করা হয়নি। আজকে সকাল সকাল নাস্তা করেই এই যে এখন জবাই করবে। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। এই ছাগলটা ছোট থেকে আমার মা লালন পালন করেছিল, এত বেশি মায়া হয়েছে যে কোরবানির সময় আমার মা কান্না করেছিল ছাগলটার জন্য। আসলে এটা বাড়িতে পালন করা, এই জন্য হয়তো এত বেশি মায়া হয়েছিল। আমার মনে হয় যারা বাড়িতে যে কোনো পশু নিজে হাতে যখন পালন করে, ছোট থেকে বড় করে, তারপরে যখন কোরবানি দেয়, সবার এই একই অবস্থা হয়। আমি এর আগে যখন এসেছিলাম এই ছাগলটা দেখেছি, যতবার এসেছি দেখেছি, আমারও খারাপ লাগছিল। আসলে আমরা সবাই একটু মন খারাপ ছিল, কিন্তু কিছু করার নাই, এটা আল্লাহর নামে যেহেতু কোরবানি দেওয়া, এটা দিতেই হবে। আর এই যে আমাদের বাগানে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য। আমি তো তাড়াহুড়া করে বাড়ির মধ্যে চলে গিয়েছিলাম কোরবানির সময়, পরে এসেছিলাম। আসলে এগুলো যে ক্যাপচার করা হয়েছিল সেটা আমি করেছিলাম না। যাই হোক, এখন এটাকে কোরবানি করা হবে। ঈদের কোরবানি তো 3 দিন করা হয়, আমরা এই তৃতীয় দিনে এটা কোরবানি করেছিলাম। এই যে আমার আম্মা যাচ্ছে দেখার জন্য। ব্লগটা দিতে দিতে একটু দেরি হয়ে গেল, যদিও এই ব্লগটা ছিল ঈদের তৃতীয় দিনে। আসলে অলসতা করে ভয়েস ওভার দিতে দিতে দেরি হয়ে গেল, এর জন্য আপলোড দিতে দিতেও দেরি হয়ে গেল।
ছাগল অলরেডি জবাই করা হয়েছে, এখন চামড়া ছাড়ানো হচ্ছে, এরপর মাংস কাটা হবে। এটার মাংস আজকে আমরা রান্না করব না, দুপুরের রান্না অলরেডি চুলায় দেওয়া হয়েছে, শুরু করে দেওয়া হয়েছে। আর যে মাংস গরুর ছিল সেটাও এখনও অনেক আছে, এর জন্য আর রান্না করা হবে না। এই যে এখানে মাংস কাটা হচ্ছে, আমরা কয়েক ভাই বোন মিলে এখানে মাংস কেটে নিচ্ছিলাম হাতে হাতে। এই যে আমার ফুফাতো ভাই এসেছে, ও ছিল মেইন কসাই, আর আমরা ছিলাম ওর সাথে হেল্পার। আমরা অনেক আনন্দ করে মাংসগুলো কাটছিলাম, আমার ছেলেও কাটছিল, ও তো কাটতে পারে না, তবে ছুরি দিয়ে কাটার চেষ্টা করছিল। ও এত বেশি খুশি হয় কোরবানি দেখলে, কোরবানি ঈদ আসলে ওর কখন গরু কিনবে, কখন ঈদ হবে, গরু জবাই করা হবে, এটা নিয়ে ওর কল্পনার শেষ থাকে না। মাশাআল্লাহ আমাদের ছাগলটার অনেক মাংস হয়েছিল, আর আমরা এটা আমাদের প্রতিবেশীর মাঝে বিতরণ করেছিলাম। এই তো মাংস কাটা প্রায় শেষের দিকে, এখন এটাকে মেপে নেওয়া হচ্ছে। 3 ভাগ করা হয়েছিল, 1 ভাগ আমাদের বাড়ির জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়েছে। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক ভালো এবং বেশি মাংস হয়েছে। আর এই যে মাংসগুলো এখন প্যাকেট করা হচ্ছে। এই তো কুরবানি তো শেষ হলো, মাংস বিতরণ শেষ, প্যাকেট করে বিতরণ করার পরে এই যে ঐশী রান্না করেছে, আজকে হাঁসের ডিম ভুনা করেছে, আর এই যে ঝুরি মাংস, ঢেঁড়স ভাজি আর আম ডাল রান্না করেছে। এখন আমরা সব ভাই বোন আর বাচ্চাদের নিয়ে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো দুপুরের খাবার দাবার শেষ করে বিকালবেলা সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমাদের বাড়িতে প্রচুর আম গাছ আছে, আর এই আম গাছ থেকে এখন
সবাই আম পাড়তে যাচ্ছে, আমিও যাচ্ছি। সবগুলো গাছ বাগান থেকে আম পাড়া হবে। গাছ যেহেতু অনেকগুলো, দেখা যায় যে এক একটা গাছে 10 মিনিট করে আম পাড়লেও 1 ঘন্টার মতো লেগে যায়। ছোট ছোট গাছ, বেশি বড় না, কিন্তু ভালোই আম এসেছে। আর আমাদের বাড়ির সবগুলো আমই মোটামুটি ভালো। পাকা আম গাছে থাকলে পাখি বাদুড় খেয়ে নষ্ট করে ফেলে, এর জন্য বিকালবেলায় সাধারণত পাকা আমগুলো পাড়া হয় গাছে থেকে। লাঠি দিয়ে ছোট ছোট গাছে উঠে ঝাঁকি দিয়েও আম পাড়া হয়। এই যে আমার বোন, আমি, আমার ছেলে, আমার ভাই, আমরা সবাই মিলে এখন বাগানের দিকে যাচ্ছি আম পাড়তে। পাটের শাক নিয়ে যাব ঢাকা যাওয়ার সময়। কচুর শাক, পাটের শাক এগুলো নেব না। ওরে মা, বড়ই গাছের কাটা। এই গাছে কত লিচু ছিল। ওঠো ওঠো ওঠো, সন্ধ্যা লেগে গেছে, এখন গাছ ওঠা যাবে না। এই আমগুলো তো অনেক, কত আম। মিম, এগুলো কি নাম, কি আমের? গোপালভোগ। অনেক আম, মোবাইলে দেখা যাচ্ছে নামগুলো আসলে ওইরকম। বড় বড়, বাবা কত বড়, এগুলো বড় হয় না? এই এটা মানে পেকে গেছে নাকি? বড় হয় মল্লিকা। মল্লিকা খাইতে মনে হয় তো মজা না, তাই না? হ্যাঁ, ওই গাছটা মনে হয় গোপালভোগ, আর এই গাছ গোপালভোগ, তাই না? ওইটা 1 কেজি এক একটা। এটা মল্লিকা না, এটার নাম কি যেন আমি জানি না। ওইটা মল্লিকা। কোনটা? ওইটা। গতবারের তুলনায় এবারের আম কম। ফজলি গাছে আসে নাই, ওই আম্রপালি গাছে আসে নাই। আম্রপালি গাছে একটাই আসে নাই না? আসছে ওই যে, ওই যে একটাই বড় ফজলি গাছে আসে নাই। এটাই আসছে। আব্বু ওর বাবা কিন্তু সন্ধ্যা আমা ওঠে না, সন্ধ্যা কিন্তু। আচ্ছা, ওদের লিচু গাছের ডালগুলো সব ভেঙে দিছে কেন? নতুন আবার গজাবে, ওই আবার লিচু দেবে। আমাদের গাছে তো দেয় নাই, ওই বড় গাছের দেওয়া লাগতো। গাছেও ঝাঁকি দিলে তারপরে পাকাম পড়তো। এখন তো মই নাই তো। হিম, যাওয়ার সময় খেজুর নিয়ে যাবো। এই গাছে কত 8টা কাঁঠাল ধরছিল। এবার এই গাছে কাঁঠাল নাই, একদম লিকলিকে গাছ। ওইটা কি আম গাছ? ওই যে কি সুন্দর আম ধরছে, ওই যে আতা গাছ। এই গাছের আতা। এই যে গাছে ভূত আছে, এখন উঠে না, সন্ধ্যা হয়ে গেছে, এখন উঠে না। এটা কলমের, কি যেন আম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।